আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুল আলম সিদ্দিক। আমি অনার্স দ্বিতীয় বর্ষ, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট। তো আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে তোমাদের নতুন সংস্করণের যে নবম শ্রেণীর গণিত বই হয়েছে তার সূচিপত্র নিয়ে আলোচনা করব। সেখানে আমি দুইটা পার্ট করেছি। আমাদের যেহেতু প্রায় 9টা চ্যাপ্টারের মতো আছে, তো সেগুলোকে আমরা দুই ভাগে বিভক্ত করে প্রথম 5টা নিয়ে আমি আজকে আলোচনা করছি। তো যারা আমাদের চ্যানেলটিতে নতুন আছেন তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান চলে যায়। আসুন, আজকে যে সূচিপত্র সেখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে প্রাথমিক জীবনের সেট। এই অধ্যায়টি হচ্ছে বলতে গেলে তোমাদের যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইজি চ্যাপ্টার বলা যায়। কারণ হচ্ছে এই কনসেপ্টটা আমরা ক্লাস 8 থেকে পড়ে এসেছি, তার বেসিকটা জেনে এসেছি। মূলত এখানে সেট সম্পর্কে যে আলোচনাগুলো করা হয়েছে, সেটের ধারণা, সেটের প্রকারভেদ, সেটের অপারেশন, ভ্যানচিত্র এবং কার্তেশীয় গুণজ, তারপর হচ্ছে সেটের প্রয়োগ। তো এখানে বলে রাখা ভালো তোমাদের জন্য দুইটি নতুন বিষয় এসেছে। একটি হচ্ছে কার্তেশীয় গুণজ আর একটি হচ্ছে সেটের প্রয়োগ। আর ভ্যানচিত্রটা আমরা কিছুটা করে আসলেও এখানে একটু ডিটেলস আলোচনা করা হয়েছে। তারপরে যাচ্ছি, আর যে প্রত্যেকটা টপিকস রয়েছে সেগুলো আমরা ক্লাস 8-এ করে এসেছি। সেটের প্রকারভেদ, সার্বিক সেট, সসীম সেট, অসীম সেট, সেট, তারপর হচ্ছে উপ সেট, প্রত্যেকটা সেট। আর এখানে পাওয়ার সেটটা হয়তো তোমাদের আগে আলোচনা করে নাও থাকতে পারে, সেটা এখানে আলোচনা করা হয়েছে পাওয়ার সেট। তাছাড়া মোটামুটি কার্তেশীয় গুণজ ছাড়া একেবারে নতুন আর অন্য কিছু নেই, সবগুলোই ক্লাস 8-এ করে আসা। তারপরে আসি আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে আচ্ছা, অনুশীলনের কথাটা একটু বলে রাখি। সেটা হচ্ছে তোমাদের যারা যত ভালো উদাহরণগুলো প্র্যাকটিস এবং কনসেপ্টটা ক্লিয়ার করবে তারা অনুশীলনীগুলো খুব সহজেই করতে পারবে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমাদের অনুক্রম এবং ধারা। এই অনুক্রম এবং ধারা এটি হচ্ছে আগের কারিকুলাম অনুযায়ী জেনারেল ম্যাথ একটা পার্ট ছিল আর হায়ার ম্যাথ একটা পার্ট ছিল। তো সেটা দুইটা যেহেতু একসাথে করা হয়েছে, এখানে অনুক্রম এবং ধারাতে সমান্তর অনুক্রম, গুণোত্তর অনুক্রম, তারপরে ফিবোনাচি কনসেপ্টটা একেবারে নতুন অ্যাড করা হয়েছে। তারপর হচ্ছে ধারা, সমান্তর এবং গুণোত্তর। তো এখানে আসি যে ধারার প্রথমে এখানে কিসব ধারা নিয়ে কথা বলেছে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে অনুক্রমকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি সসীম, একটা হচ্ছে অসীম। আবার সসীম সমান্তর, সসীম গুণোত্তর, আবার অসীমকে দুই ভাগে ভাগ করা হয়েছে সমান্তর গুণোত্তর। তো কনসেপ্টগুলো আলোচনা করা হয়েছে। তো এখানে যদি আমি তোমাদের বিষয়টা বলি, মূলত সেটা হচ্ছে এখানে সমান্তর এবং গুণোত্তর দ্বারা যে বিষয়ভিত্তিক বেসিক এবং তার সূত্রগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। যারা এগুলো আয়ত্ত করতে পারবে তারা অনুশীলনের ম্যাথগুলো তাদের জন্য করাটা একেবারেই সহজ হয়ে যাবে। আর কিছু বাস্তবিক প্রয়োগ দেখানো হয়েছে, যেটা এই কারিকুলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। সেটা হচ্ছে কি, প্রত্যেকটা বিষয়বস্তুগুলোকে কিভাবে আমরা বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। তারপরে আসি আমাদের নেক্সট কি আছে চ্যাপ্টার আছে, যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তোমাদের এই তো লগারিদম এবং লগারিদমের ধারণা ও প্রয়োগ। তো এখানে আগে আমরা সূচক লগ করেছিলাম আর হায়ার ম্যাথে লগারিদম ছিল। এখানে কনসেপ্টগুলো সব একসাথে করাতে লগারিদমের বিষয়টাই সবচেয়ে বেশি, কারণ হচ্ছে এবং লগারিদমের বাস্তবিক প্রয়োগটা সবচেয়ে বেশি এলাবোরেটলি আলোচনা করা হয়েছে। তা দেখো, লগারিদমের প্রকারভেদ, স্বাভাবিক লগারিদম, তারপর হচ্ছে সাধারণ লগারিদম। তাছাড়া লগারিদমের কিছু কনসেপ্ট আছে, যেমন কিছু উপপাদ্য আছে, শর্ত আছে। এই শর্তগুলোকে ইউটিলাইজ করে কিভাবে তোমরা ম্যাথ করবে সেগুলো নিয়ে এখানে আলোচনা করা আছে। তাছাড়া লগারিদমের সাহায্যে কিভাবে তোমরা
যে সংখ্যার একাত্ম সমাধান করে কিভাবে সেখানে লেখচিত্রের মাধ্যমে কিছু কাজ করতে পারো, এই কাজগুলো দেখানো হয়েছে, যেটা আগে হায়ার ম্যাথে ছিল। এবং অনুশীলনে এটা তোমরা দেখতে পাবে কিছু ম্যাথ আছে যেগুলো হচ্ছে তোমাদের কথায় লিখে সেগুলোকে লগারিদমের মাধ্যমে প্রকাশ করে সমাধান করা। তারপরে আসি প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপদী রাশি, যেখানে তোমরা একপদী দ্বিপদী এগুলো করে এসেছো। এখানে ত্রিপদী মানে তিন চলক বিশিষ্ট সমীকরণ, তাছাড়া দ্বিমাত্রিক স্থানাঙ্ক এবং একমাত্রিক ত্রিমাত্রিক স্থানাঙ্ক, এগুলো আলোচনা করে এগুলোর বাস্তবিক প্রয়োগটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। তো ম্যাথের ক্ষেত্রে আমাদের সাধারণভাবে এটা সবসময় মাথায় আসে যে এগুলো কোন ক্ষেত্রে ইউজ হয়। তো এটা একটা ভালো বিষয় করেছে যে এখানে ইউজিংগুলো দেখানো হয়েছে চিত্রের মাধ্যমে, খুবই ভালো একটা বিষয়। এবং সেটার আর বাকি যে কনসেপ্টটা আছে বিশেষ করে তোমাদের একেবারে ইজি। এখানে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণের কাজ আছে, যে ভাগ প্রক্রিয়া সাধারণ প্রচেষ্টাগুলো আগে হায়ার ম্যাথে ছিল, এখন এখানে নিয়ে এসেছে যে ভাগশেষ উপপাদ্য। এই কনসেপ্টগুলো তোমাদের জন্য একটু নতুন। তারপরে আসো যদি বলি তোমাদের জন্য একটা মোস্ট ইজি চ্যাপ্টার, সেটা হচ্ছে বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ। এই অধ্যায়টি বলতে তোমাদেরকে যতটুকু আমি বলছি, একেবারে তোমাদের এখানে প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি এবং আর গুণন পদ্ধতি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তোমাদের জন্য এই অধ্যায়টা ক্লাস 8-এই একটা চ্যাপ্টার করেছিলে, ক্লাস 8-এ মেবি এটি তোমাদের সপ্তম চ্যাপ্টারে ছিল প্রতিস্থাপন অপনয়ন, আর এখানে নতুন করে হচ্ছে আর গুণন পদ্ধতি। এছাড়া এখানে নতুন করে তেমন কিছু নেই এবং সেগুলোর বাস্তবিক প্রয়োগগুলো দেখানো হয়েছে। আর অনুশীলনীটাও তোমরা যদি ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে পারো, অনুশীলনীগুলো করা সহজ হয়ে যাবে। তো আবারও বলছি, যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করে পরবর্তী নোটিফিকেশানের জন্য প্রেস করে রাখবে। আর হচ্ছে যদি ভালো লেগে থাকে সবাই কমেন্ট করে জানাবে। আসসালামু আলাইকুম। পরবর্তী আপডেট আসবে ইনশাআল্লাহ।